রুই মাছ কাতলা মাছ দিয়ে আমরা প্রায় সময় ঝোল বানিয়ে ফেলি, কিন্তু যদি আমরা ভেটকি মাছের ঝোল বানাই তাহলে কেমন হবে? আর সঙ্গে যদি থাকে ফুলকপি তাহলে কিন্তু পুরো জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন রেসিপিটা এবার শুরু করা যাক। মাছের তরকারিটা বানানোর জন্য পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা জিরে বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। আর সবজির মধ্যে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা ফুলকপি আর আলু। এবার মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে জল ঝারিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এবার মাছটার ম্যারিনেট করার পালা। এবার হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর তেল দিয়ে খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। হাতে যদি সময় থাকে মাছটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন। এবার গ্যাসেতে কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই দিয়ে দেব মাছগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট করে ফ্রাই করে নেব। মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে নামিয়ে নেব। এবার মাছ ভাজার ওই তেলের মধ্যেই সবজিগুলো ভেজে নেব। আর যদি মাছ ভাজার তেলের মধ্যে আমরা সবজিগুলো ভাজি তাহলে কিন্তু সবজিগুলো খুব ভালো খেতে হয়, কারণ মাছের যে একটা সুন্দর ফ্লেভার ওই সবজির মধ্যে ঢুকে যায়। সববার প্রথম আমি ভেজে নেব ফুলকপিটাকে আমি ঠিক এরকম বড় বড় করে পিস করে কেটেছি। আপনাদের যেমন পছন্দ তেমন করেই কাটতে পারেন। ফুলকপিটা একটু তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিয়েছি ওর মধ্যে হলুদ গুঁড়ো দেওয়ার পর ফুলকপিটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলোকেও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এবার আলু ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর স্মেল ছাড়লেই দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজটা। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়েছি আদা জিরে বাটা আর রসুন বাটা। আদা জিরে বাটা নিয়েছি 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 1 চামচ আর রসুন নিয়েছি 3-4টে বড় করা রসুন গ্রেট করে নিয়েছি। মশলাগুলো খুব ভালোভাবে কষে এলে দিয়ে দেব বেটে রাখা টমেটোটা থেকে কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা একটু তেল ছাড়তে শুরু করলেই এবার আমি দিয়ে দেব ওর মধ্যে 1 বাটি জল দিয়ে খুব ভালো করে মশলাটা নাড়াচাড়া করে মশলাগুলোকে জলের মধ্যে মিশিয়ে নিয়ে একটু ফোটা শুরু করলেই দিয়ে দেব আলু ও ভেজে রাখা ফুলকপিটা। এবার আলু ও ফুলকপিটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরকমভাবে কষালে আলু আর ফুলকপির মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। ধীরে ধীরে এবার আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেব জল। আপনারা যে পরিমাণ গ্রেভি রাখবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন আর চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিতে হবে। দেখতে হবে যে ফুলকপি ও আলুটাকে সেদ্ধ হয়ে গেছে কিনা। এবার আমার ফুলকপি আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছটাকে দিয়ে এপিট ওপিট উল্টে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এবার আমার তরকারিটা হয়ে এসেছে, ওপর থেকে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা আর ভাজা জিরের গুঁড়ো। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।